জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকালের আলটিমেটাম না মানায় আজ সপ্তম দিনের মতো সকাল 10টা থেকেই মৎস্য ভবনের সামনে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এ সময় কাকরাইল শাহবাগ হাইকোর্টের সামনে রাস্তা বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এছাড়া আজ চলছে তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি। পঞ্চম দিনের মতো নগরবাসীর সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো পর্যন্ত এই আন্দোলন চলবে জানায় বিক্ষোভকারীরা। আমরা ঢাকাবাসী, আমরা জনগণ ঐক্যবদ্ধ। মেয়র হিসাবে আমরা ইঞ্জিনিয়ার ইশরাককেই সিটি কর্পোরেশন দেখতে চাই। আমাদের দাবি আদায় করতে আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখন অনতি বিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আজকের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা চাই উচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সত্যিকারের রায় পাবেন এবং আমরা এই রায় নিয়ে বিজয়ীর বেশে নগর ভবনে ফিরে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে আরও জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সিওল আহমেদ। সিওল, গত কয়েকদিন ধরেই তো ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান করছিলেন। আজ সড়কে নেমে কি দাবি করছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সোনালী, আসলে কি দাবি করছেন এটা তো আসলে এতদিন যাবত আমরা দেখছি যে তাদের দাবি একটাই, যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ কেন করানো হলো না এখনো পর্যন্ত, যেটি আসলে তারা বলছেন যে যেহেতু নির্বাচন কমিশন থেকেও গ্যাজেট প্রকাশ হয়েছে, হাইকোর্ট থেকেও তারা বলছেন যে রায় হয়েছে, তারপরও কেন এত বিলম্ব করা হচ্ছে, সেই কারণেই কিন্তু তাদের এই রাস্তায় নেমে আসে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আজকে কিন্তু এই 6 দিন আমরা দেখলাম যে তারা নগর ভবনের সামনে তাদের আন্দোলন করছিলেন। আজকে কিন্তু তারা তাদের আন্দোলন নিয়ে এসেছে মৎস্য ভবনের সামনে, যে 4 রাস্তার মোড়টি আছে, এটার সবগুলো রাস্তা কিন্তু আপাতত বন্ধ। মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত, একই সাথে কাকরাইল মোড় পর্যন্ত এবং এদিক থেকে হাইকোর্টের সামনে থেকে পর্যন্ত যে রাস্তা, তার সবগুলো রাস্তায় কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং তারা একে একে কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি সহ তাদের যে অঙ্গ সংগঠন, যুবদল, মৎস্য দল এবং শ্রমিক দলের যেই নেতাকর্মীরা আছে, ছাত্রদল সহ, তারা সকলেই কিন্তু একে একে এই আন্দোলনে এসেছেন এবং যোগ দিয়েছেন। একই সাথে যারা শ্রমিক ইউনিয়নের যে কর্মচারীরা আছেন তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, তবে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে এই যে রিট আবেদন, সেটি আবারও শুনানি করা হচ্ছে, যার কারণে কিন্তু তারা আজকে বলছে যে এইখান থেকে তারা আসলে রায় শুনেই তারা এই জায়গাটি ছাড়বে, এমনটা কিন্তু তারা বলছেন। এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তার কারণেই আসলে এরকম মেয়রের যে শপথ, সেই শপথ পড়ানোতে বিলম্ব হচ্ছে। তাদের দাবি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কারণেই আসলে এই বিলম্ব হচ্ছে এবং তারা কিন্তু গত কয়েকদিন যাবত আমরা দেখছি যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা, কিন্তু এমনটাই কিন্তু বারবার বলছিলেন। একই সাথে তারা বলছেন যে কোনো ধরনের তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে নগরের যে সেবাগুলো আছে সেগুলো তো গত 3 দিন যাবৎ ব্লকেটের জন্য বন্ধই আছেন, কিংবা অন্যান্য যে সেবাগুলো আছে যেটি নগরবাসী আসলে প্রতিনিয়ত সিটি কর্পোরেশন থেকে পেয়ে থাকে, যেমন মশক কার্যক্রম আছে, মশক নিধন কার্যক্রম সহ অন্যান্য যে ময়লা তোলার যে কার্যক্রম, সেগুলো তারা বন্ধ করে দিবে, এমনটাও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। সোনালী, এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে এই আন্দোলনের সর্বশেষ তথ্য। মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিওল আহমেদ। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করবে এনসিপি। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি কি শুরু হয়েছে? কি বলছেন নেতাকর্মীরা, আমাদেরকে জানাবেন। সোনালী,
11টার পরেই কিন্তু আমরা দেখেছি যে এখানে এনসিপির যে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেছে এবং এখন পর্যন্ত সেই 11টার পর থেকে আমরা দেখছি যে যেহেতু এটি ঢাকা মহানগরের উদ্যোগে হচ্ছে এবং ঢাকা মহানগরের উদ্যোগের হওয়ার ফলে এর বিভিন্ন পর্যায়ে মহানগরের নেতারা এখানে কথা বলছেন বা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আমরা দেখেছি যে মিরপুর জোনের ড্যামরা জোনের তারা কথা বলছেন এবং এখন এইখানে প্রচণ্ড রোদের তাপ, এর মধ্যে আমরা দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে এনসিপি যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তারা এখানে জড়ো হচ্ছেন। এবং আরেকটি বিষয়, আপনি নিরাপত্তার কথা বলছিলেন, যেহেতু নির্বাচন কমিশন ভবন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে আমরা দেখেছি যে এই বিক্ষোভকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সামনে যে গেটটি রয়েছে অর্থাৎ পুরো এই প্রবেশ মুখটি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। এখানে মূলত আজকে তারা যারা বক্তব্য রেখেছেন এই বিভিন্ন পর্যায়ের নেতারা, তাদের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তারা বারবার বলছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনের দাবিটি তারা জানাচ্ছেন এবং বলছেন যে কাল বিলম্ব না করেই দ্রুত সময়ের মধ্যে যেন স্থানীয় সরকারের নির্বাচনটি দেওয়া হয় এবং তারা এটিও বলছেন সাম্প্রতিক সময়ে দেখা গেল যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক, তিনি এবং তার মেয়র পদ নিয়ে একটি আইনি জটিলতা তৈরি হয়েছে বা সেই বিষয়টি তারা তাদের বক্তব্যে উঠে এসেছে। তারা বলছেন যে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে আর এই ধরনের জটিলতা থাকবে না বা এই ধরনের সমস্যা তৈরি হবে না। এবং এখানে তারা আরেকটি বিষয়ে যে আলোচনা আসছেন যে তারা বলছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি টেস্ট কেস, অর্থাৎ তারা বলছেন যে এই নির্বাচন কমিশন কতটা সক্ষম সেটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আসলে প্রমাণ করতে পারবেন। এবং এখানে যে নির্বাচন যারা কমিশন রয়েছেন তাদের যে এখানে ভূমিকা, নির্বাচন কমিশনের দায়িত্বশীলের জায়গা থেকে তারা বলছেন যে তারা আসলে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন বা তাদের কথা শুনছেন, এই অভিযোগ তারা এনেছেন এবং তারা এই যে নির্বাচন কমিশনার আছেন তার আসলে অপসারণ তারা এখান থেকে দাবি করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশের সবশেষ। এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। দেশের জনগণের নির্বাচনের দাবি থেকে চোখ ফেরাতে সরকার একের পর এক ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। বিচার বিভাগের উপর এখনও আস্থা রাখতে পারছে না জনগণ, যার উজ্জ্বল উদাহরণ বিএনপি নেতা ইশরাক বলেও মন্তব্য করেন তিনি। দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলা মারলোকে উঠায় দিল বিএনপির উপর। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছে নাকি দেশে? বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক। এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে। কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে আজকে জনগণ রাস্তায়? অচলাবস্থার সমাধান না হওয়ায় ফের কলম বিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআর এর কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন দুপুর 12টায় এনবিআর প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে সকাল 9টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআর এর আওতাধীন সব দফতরের এবং ঢাকার বাইরে নিজ দফতরের অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এনবিআর এর কর, কাস্টমস ও ক্যাডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন এনবিআর 2 বিভাগে বিভক্ত থাকবে এবং এ বিষয়ে যে মিসকনসেপশন ছিল তা দূর হয়েছে। তবে বৈঠক শেষে এক এনবিআর কর্মকর্তা সাংবাদিকদের জানান তাদের অবস্থান ও মতামত এনবিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে। পরে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
যেসব কারখানা মালিক 28 মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ না করবে তাদেরকে কারাভোগ করতে হবে এবং বিদেশ ভ্রমণেও রেড অ্যালার্ট জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তাদেরকে ঢাকায় থাকতে দেয়া হবে না বলেও জানান তিনি। বালিকারি করে সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ, দিনেও না রাতেও না। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের জন্য আমার হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে, যারা যারা এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন, ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে সমাধান না হওয়ায় আজ ফের আন্দোলনে নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে ব্রিফ করছে ইন্ডিয়া ঐক্য পরিষদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন। যা পরিস্থিতিকে আজকের এই অবস্থায় উপনীত করেছে। এমত অবস্থায় আমাদের বর্তমান দাবিসমূহ হচ্ছে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী কর্মসূচি: 1, আজ 21শে মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জুবাইদা রহমানকে জামিন দেয়া হয়, অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড ও তার স্ত্রী জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইদা রহমানের সাজা স্থগিত করে। 17 বছরের পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন হাইকোর্ট। 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করেন হাইকোর্ট। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির আলাদা অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এর আগে সকাল 10টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এনসিটিবি কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। যদিও তানভীরের দাবি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতে প্রস্তুত বলেও জানান এনসিপির সাবেক এই নেতা। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। বিমান বাহিনীতে যুক্ত হলেন আরও ৪৫ জন অফিসার ক্যাডেট। সকালে যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তারা নবীন অফিসাররা কমিশন লাভ করেন। কুচকাওয়াজ ছাড়াও অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং। প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় ৩ বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক অনেক দৃঢ়। দেশের যে কোনো কঠিন সময়ে ৩ বাহিনী একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত এবং এর কর্মপরিধিও অনেক বিস্তৃত। আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীর উন্নয়নের এই চলমান গতিধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভারতের কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যে অতিবৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। মৌসুমের আগে অতিবৃষ্টির কবলে ভারতের দক্ষিণ ও উত্তর পূর্বের বিস্তীর্ণ অঞ্চল। আরব সাগরের পূর্ব মধ্যাঞ্চলে সাইক্লোনের প্রভাবে বুধবার পুনে, মুম্বাই, গুয়াহাটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গেল কদিন ধরেই ভারী বৃষ্টির কবলে দক্ষিণের রাজ্য কর্ণাটক। রাজ্যের মোট ২২টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি আছে। প্রাদেশিক রাজধানী ও হাইটেক শিল্পনগরী বেঙ্গালুরুতে ৩৬ ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০% এলাকা। প্রথম ২৪ ঘন্টাতেই ১০৫ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। বন্যা পরিস্থিতিতে ত্রাণ সরবরাহে অবিলম্বে ১,০০০ কোটি রুপির তহবিলের জন্য কংগ্রেস শাসিত রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিজেপি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।